এই টাউটদের মাতব্বরি আমি আর সহ্য করতে পারছি না অরুণেশ। বড়বাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি বড়বাবু। চুপ করুন আপনি। এবার কিন্তু আপনি সত্যি ভালো মানুষের অভিনয় করে যাচ্ছেন। এইসব সব হয়েছে আপনার জন্য। আপনি আমার উপর একটু ভরসা করতে পারলেন না? রঙ্গন বাবু, বিশ্বাস করুন আমি কিচ্ছু করি না, বিশ্বাস করবো না। আজ যদি আমার বাবার কিছু হয়ে যায়, এর জন্য দায়ী থাকুন আপনি। দেখো দাদা, দেখো চোরের মায়ের বড় গলা, পাপ করছে নিজেরা আর ধমকাচ্ছে আমার মেয়েটাকে। বন্ধ করো মা, আমি অনুরোধ করছি তোমাকে, চলো আমার সঙ্গে চলো। আচ্ছা এসব কি হচ্ছেটা কি? দেখো মা, এই তুতের হয়ে তুমি কথা বলছিলে না, এবার দেখো ওর কাউকে প্রয়োজন নেই, আমাদের তো অন্তত নেই। ও নিজেরটা খুব ভালো করে গুছিয়ে নিতে পারে। ওই মেয়েটা এসছে আমাদের জীবনের লাহিড়িদের ধ্বংস করে দেবে বলে। মা মা, আমি সত্যি কথা বলছি, আমাকে কেউ ঠকাচ্ছে না। তোমরা দয়া করে চলে যাও এখান থেকে। উনি এই বিয়ে করবেন না। তাহলে তুমি কেন এসে আমার শ্বশুর বাড়ির লোকদের এইভাবে অপমান করছো মা? অপমান? আমরা তো তোকেই বাঁচাতে এসেছি মা, তোর বিয়ে বাঁচাতে এসেছি, আর তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? তোমার হাতে শাখা পলা, মাথায় সিঁদুর, তোমার বিয়ে কবে হলো আর কার সাথে? তাহলে কি এরা যেটা বলছেন সেটাই ঠিক, আমি ভুল? সরি বাবা, আমি কখনোই চাইনি যে। দাঁড়াও রঙ্গ, ওনারা যেটা বলছে সেটা মিথ্যে তো? চুপ করে থেকো না রঙ্গন, সত্যিটা কি আমি জানতে চাই। প্রিয়াঙ্কা, সেদিন আমি তোমাকে সবটা বলেছিলাম, কিন্তু কি বলেছিলে প্রিয়াঙ্কা? তুমি শুধুমাত্র ওদের কথা শুনে রঙ্গনকে ভুল বুঝো না? এক্স্যাক্টলি, ওরা যে সত্যি কথা বলছেন তার কোনো প্রমাণ আছে ওদের কাছে? প্রমাণ থাকলে দিন। আছে, আমাদের কাছে প্রমাণ আছে। হাতে প্রমাণ না নিয়ে না আমরা কোনো কথা বলি না। ও দাদা, দেখাও না, দাঁড়িয়ে আছো কেন? দেখাও। এই দেখ, রঙ্গন, তুমি তুতেকে বিয়ে করেছো? চুপ করে থেকো না রঙ্গন, উত্তর দাও। হ্যাঁ প্রিয়াঙ্কা। আমি কি শুনলাম ড্যাডি? এটা আমি কি দেখলাম? এটা এটা আমি কি? এটা হতে পারে না। এটা রঙ্গন, রঙ্গন, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। প্রিয়াঙ্কা, আমি তোমাকে ঠকাতে চাইনি, আমি তোমাকে সত্যিটাই বলতে চেয়েছিলাম। ব্যাস, আর কত মিথ্যে কথা বলবে তুমি রঙ্গন? আজকের ব্রেকিং নিউজ, অতি সাধারণ গরিব ঘরের মেয়েকে ঠকিয়ে তাকে বিয়ে করে শহরে নিয়ে এসে কাজের লোক বানিয়ে রাখে এবং আরেক বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে সেই ছেলের আবারও বিয়ে দেওয়া হয়। খাস কলকাতার বুকে ঘটে গেল এই ঘটনা কলকাতার অন্যতম শিল্পপতি অমরেশ লাহিড়ীর পরিবারে। বন্ধ করুন এসব, জাস্ট শাট আপ। মিডিয়াকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি। দেখুন, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং।
ওনাদের কাছে প্রমাণ আছে। আপনারা জানেন তো এর জন্য আপনাদের সপরিবারে জেলে যেতে হতে পারে। আপনি এটাই চেয়েছিলেন তো? এবার খুশি? শান্তি পেয়েছেন? বারবার তোর দাদাকে বলেছিলাম এত বড় অন্যায় কাজ করো না। এখন কি হবে বলতো? অন্যায় আমাদের সাথে হয়েছে, এই লাহিড়িরা করেছে। আমার মেয়ের জীবনের সাথে ছিনিমিনি খেলা হয়েছে। এই অপমান আমি ভুলবো না অম্বরীশ। শেখর, তুমি বোঝবার চেষ্টা করো। এটা এটা ভুল, এটা বিয়েই নয়। আমি সব সময় চেয়েছি রঙ্গন প্রিয়াঙ্কা সুখী হোক। চেয়েছিলে একটা কাজের মেয়েকে বিয়ে করে তার সাথে আমার মেয়ের বিয়ে দেবো? আমার বন্ধুত্বের এই প্রতিদান দিলে অম্বরীশ? শেখর, আমাকে বুঝবার একটু চেষ্টা করো। এখন এখানে পুলিশ আসবে, সেই ব্যবস্থা আমি করেছি অম্বরীশ। মিস্টার লাহিড়ী, আপনাদের ওপর ছেলে দ্বিতীয় বিয়ে দেওয়ার চার্জ আছে। আমাদের মেয়েকে ঢুকিয়েছে বাড়ির ছেলে। আমার মেয়েকে রেখে আর একটা বিয়ে করতে যাচ্ছিল। ঠিকই বলেছে, একদম। আপনি ওদের কাউকে জানবেন না বাবু। কি করছো মা তুমি? কি করছো তুমি? চলো আমার সাথে। না, আমি কোথাও যাব না। আর তুই একটা কথাও বলবি না। আমি যা করছি তোর ভালোর জন্য করছি মা। মিস্টার লাহিড়ী, আপনাদের থানায় যেতে হবে। দাঁড়ান অফিসার, আমি সকলের কাছে হাত জোর করে বলছি আমাদের ভুল হয়ে গেছে। কার কাছে হাত জোর করছো রাগিনী? কাল থেকে যদি আমি ফ্যাক্টরি বন্ধ করে দিই, ওদের পেট চলবে? চুপ করুন তো। আপনি আগে ফ্যাক্টরি বন্ধ করে দেখান, এমনিতেই আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত কুকীর্তি সব বাইরে চাওয়ার হবে। একদম ঠিক কথা। ঠিক, এই খবর যদি কেউ বাইরে শোনে না, তাহলে কেউ লাইরিদের মতো এরকম ঠকবাজদের সঙ্গে ব্যবসা করবে না। ঠিক বলেছে, ঠিক বলেছে। দাদা, দাদা শান্ত হও। পরিস্থিতি ঠিক নেই। বৌদি যা করছে তাকে করতে দাও। কোটি কোটি টাকা খরচা করে শান্তিগ্রামে আমরা ডোম বসিয়েছি, আমাদের এক্সপোর্ট ব্যবসা। সেই ফ্যাক্টরিতে যদি ওরা আবার আগুন লাগিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু পথে বসে যাবো। শান্ত হও। আমি অনুরোধ করছি আপনারা একটু শান্ত হন। দেখুন, এইভাবে চেঁচামেচি করে অশান্তি করতে কোনো সমাধান হয় না। সমাধানের পথ আমরাই বলে দিচ্ছি। আপনাদেরকে আমার মেয়ের সাথে আপনাদের বাড়ির ছেলের এই সমাজের সামনে বিয়ে দিতে হবে। আর এই লাহিড়ী বাড়িকে সমাজের সবার সামনে আমার মেয়েকে এ বাড়ির ছোট বউয়ের স্বীকৃতি দিতে হবে। তবে আমরা এখান থেকে পুলিশ আর লোকজন নিয়ে যাব। হ্যাঁ, ঠিক বলেছি। স্বীকৃতি দিতে হবে, তারপরেই আমরা যাবো। বলুন, পারবেন এটা করতে? তাই হবে। এই মণ্ডপেই রঙ্গনের সঙ্গে তুতের বিয়ে হবে। আপনাদের ইচ্ছে মতো সব সময় সবকিছু হতে পারে না। হ্যাঁ, সেদিন শান্তিগ্রামে তুতেকে আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম ঠিকই। হ্যাঁ প্রিয়াঙ্কা, হ্যাঁ আঙ্কেল, আমি দোষ করেছি, অন্যায় করেছি, কিন্তু তার শাস্তি আমার বাবা মাকে আপনারা দিতে পারেন না। এই বিয়ে আমি করব না।
চলো 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 পাল্টাই।